আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, প্লিজ টানবেন না, না টেনে দেখবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আজকে আমি বলবো কিভাবে আপনারা ব্যবসার পাশাপাশি বা ছোট চাকরি করেন, এর পাশাপাশি কিভাবে আপনারা বাণিজ্যিক আকারে ছাগলের খামার করে লাভবান হবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন। দেখেন, আমি একজন বিদেশ ফেরত, অল্প কিছুদিন বিদেশ করি, তারপরে দেশে আসার পরে কিন্তু আমি খুব চিন্তায় পড়ে যাই, আসলে কিভাবে আমি দিন পার করব। ভালো চাকরি পাচ্ছিলাম না। সো পরে ছোট্ট একটা দোকান করি, তার পাশাপাশি কিন্তু আমি 3টা ছাগল দিয়ে খামার শুরু করি। আজকে কিন্তু আমি ছাগলের খামার করে স্বাবলম্বী। আসলে কিভাবে আপনারা শুরু করবেন এই বিষয়টা নিয়েই আমি এখন কথা বলবো। ছাগল আসলে লালন পালন করতে অভিজ্ঞতার দরকার আছে। এটা মন চাইলেই ছাগল লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন না, কারণ 2-3টা ছাগল পালা আর বেশি ছাগল লালন পালন করা মানে বাণিজ্যিক আকারে পালন করা বিষয়টা একরকম না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, 2টা ছাগল বা 3টা ছাগল বা 5টা ছাগল দিয়ে শুরু করেন খামার। 2-3-4 মাস লালন পালন করেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা ছাগলের রোগ সম্পর্কে বুঝতে পারবেন, ছাগলের খাবার সম্পর্কে বুঝতে পারবেন এবং ছাগল কিভাবে লালন পালন করতে হবে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। তো তখন কিন্তু আপনারা বাণিজ্যিক আকারে শুরু করলে অবশ্যই খামারে লাভবান হতে পারবেন। তো আর একটা বিষয় হলো, আপনারা এই 3-4টা 5টা ছাগল কেমন ছাগল সংগ্রহ করবেন। আপনারা অনলাইন থেকে কিন্তু কখনোই ছাগল সংগ্রহ করবেন না, কেননা অনলাইন থেকে ছাগল কিনলে কিন্তু অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন। কারণ অনলাইনে যে ছাগলগুলো বিক্রি করা হয় ম্যাক্সিমামই রিজেক্ট ছাগল বিক্রি করা হয়। আপনারা 7-5 বুঝ দিয়ে ভিডিও দিয়ে আপনার কাছে কিন্তু ছাগলটা বিক্রি করা হবে চড়া দামে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার পাশের হাট থেকে বা পাশে আপনার যদি ছাগলের খামার থেকে থাকে, সেইখান থেকে আপনি ছাগলগুলো সংগ্রহ করেন। এমন ছাগল সংগ্রহ করবেন যে 4 থেকে 6 দাঁত হবে, বুড়া হয় নাই, দুধ বাচ্চা ভালো হবে, আপনি চেনা জানা কেউ ছাগল বিক্রি করবে এরকম মানুষের কাছ থেকে আপনি ছাগল নিয়ে শুরু করেন। তো আমি বলবো প্রথমে 5টা ছাগল নিয়ে আপনি খামার শুরু করেন। তো আস্তে আস্তে আপনি খামার বাড়ান। আর ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে সব রকম ভিডিও আমি দিয়ে থাকি। ছাগলের কখন কি খাবার দিবেন, ছাগলের যখন ঘাস থাকে না তখন কিভাবে ছাগলকে খড় খাওয়ায় বা দানাদার খাওয়ায় লালন পালন করা যায়, তো আমি সব রকম ভিডিও দিয়ে থাকি। ছাগলের যে সমস্ত রোগ হয়ে থাকে আপনি কিভাবে নিজে ট্রিটমেন্ট করবেন, ইনশাআল্লাহ সব রকম ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আর একটা বিষয় হলো, আপনারা বেকার কেন থাকবেন, অবশ্যই ছাগল লালন পালন করে স্বাবলম্বী হবেন। কারণ আমি একটা ছাগল থেকে বছরে আয় করি প্রায় 30,000 টাকা। তো আপনি যদি 10টা মা ছাগল লালন পালন করেন, যদি আপনি এর ট্রিটমেন্টটা ঠিকমতো দিতে পারেন, পরিচর্যা ঠিকমতো করতে পারেন, তো আপনি বছরে যদি আপনার 3 লাখ টাকা না আসুক, 2.5 লাখ টাকা আর্নিং আসুক 10টা ছাগল থেকে, আপনার খরচ হবে কয় টাকা? মাত্র একটা ছাগলের পিছনে যদি আপনি 30 টাকা বা 35 টাকা পার ডে খরচ করেন, তাতে হয়তো বা 10-15 হাজার টাকা মাসে আসবে। ওষুধ বাবদ আপনি আরও 5,000 টাকা ধরলেন, দানাদার ধরলেন আরও 10,000 টাকা বা 20,000 টাকা, মানে আমি ধরছি। তারপরেও তাতে সব মিলে আপনার সর্বোচ্চ 10টা ছাগলের পিছনে এক বছরে আপনি যদি খরচ বেশিও করেন, 30 থেকে 35 হাজার টাকা খরচ আসবে। তো আপনি সেই ছাগল যদি 2.5 লাখ টাকা বিক্রি করতে পারেন, তো বাচ্চাগুলো বিক্রি করতে পারেন, তো তাইলে আপনার লাভটা তো আসলে অনেক বেশি থাকবে। তো ভাবছেন এত টাকা কিভাবে বিক্রি করবেন, আসলে বাচ্চার কোয়ালিটি যদি ভালো আসে, বাচ্চা যখন ছোট থাকে যদি দানাদার খাবার দেন, তো তাইলে আমার খামারে যেমন 3 মাস 2.5 মাসের বাচ্চার ওজন আছে 14-15 কেজি করে, এর এখন এক একটা বাচ্চার দাম আছে 8-10 হাজার টাকা। তো ছাগল কিন্তু 14 মাসে নর্মালি কিন্তু ক্রোস জাতের ছাগল বা দেশি জাতের ছাগল এরা 2বার বাচ্চা দিয়ে দেয়। তো আপনারা চাইলেই কিন্তু লাভবান হতে পারবেন। এবং বাণিজ্যিক আকারে যখন আসলে খামার শুরু করবেন, আস্তে আস্তে আপনার 10টা ছাগল নেবেন, তখন কিন্তু অবশ্যই খামারে কিন্তু একটা পাঠা ছাগল আপনাদের অবশ্যই লাগবে। পাঠা ছাগল ছাড়া কিন্তু খামার হয় না। যাই হোক, আজকে এই স্বল্প সময় যা বললাম ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাজে লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেব বা আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে বুঝাই দেব। যাই হোক, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।